অভিযোগপত্রে রিসিভ কপির জন্য গত 3 দিন ধরে পূর্ব মহিলা থানার চক্কর কাটছেন আগরতলার যুবতী শ্রাবণী লোধ, বয়স 20, বাড়ি রবীন্দ্রনগর। তার অভিযোগ, প্রতিবেশী নন্দলাল দেবনাথ এর পরিবার তাদের উপর আক্রমণ করেছিল। জমি বিবাদ নিয়ে আক্রান্ত হন যুবতী এবং তার মা। পরবর্তী সময় তারা পূর্ব মহিলা থানায় কয়েকজনের বিরুদ্ধে মামলার এজাহার জমা দেন, কিন্তু এখনো পর্যন্ত তাদের মামলায় রিসিভ কপি দেয়নি পূর্ব মহিলা থানার ওসি শকুন্তলা দেববর্মা। এমনই অভিযোগ করেন আক্রান্ত যুবতী। তার বক্তব্য, পুলিশ নাকি বারংবার মীমাংসা করে নেওয়ার কথা বলছে। এই ঘটনাকে ধামাচাপা দেওয়ার প্রচেষ্টা চালিয়ে যাওয়া হচ্ছে বলেও অভিযোগ করেন সে। তারা আসামির অ্যারেস্ট করতো, তার এখন পর্যন্ত আসামির কি লিখে অ্যারেস্ট করতো? একটা আনমেরিড মেয়ের উপর হাত তুলছে, তারপরে একটা মেরিড মহিলার উপর হাত তুলছে, মহিলাটা সেন্সলেস হয়ে পড়ে গেছে। তার এখন পর্যন্ত কি লিখে তারা কার বিরুদ্ধে অভিযোগ? আমি তারার ফণি সাহা ছেলের বিরুদ্ধে অভিযোগ। তারা আমার শরীরে হাত তুলছে, এমনকি আমার মার শরীরে হাত তুলছে। এখন তো তুমি পূর্ব থানায় মহিলা থানা আছো, এখানে তারা কিরকম ব্যবহার করছে তোমার লোকে? এবং তারা ভালো করছে, কিন্তু তারা স্টেট কি লিখে নিতেছে। আমি কাল কয়েছিলাম, ব্যবহার তারা ভালোই করছে, কিন্তু তারা আমার বুঝাই দিতে এটা মীমাংসা কে করবো, মীমাংসা কেন? আমি তো আপনার কাছে সাহায্য লেগেছি না, আপনারা কোন আমরা পাড়ার লোক, পাড়ার মধ্যে কেরা বই আর মীমাংসা করবো। মীমাংসা কি আছে? মানে তারা তোমার কোনো রিসিভ কপি দিয়ে না? রিসিভ কপি দেয় না। কয়দিন ধরে ঘুরাইতেছে? 3 দিন ধরে। আজকে কি কইছে? আজকে ম্যাম এখন আইছে না, ম্যাম আইলে ম্যামের সঙ্গে কিছু কথা, মানে এখনো 3 দিন ধরে কথা আলোচনা চলছে। এবং কে তোমার কেসটা নিছে না? কি কইছে, নিব কইছে? তারা কইছে মীমাংসা করুক, মীমাংসা করে দুনো পরিবারের খুশি করে দিব। তার পরিবারের থেকে মিলে ম্যাম তারা কইছে। এখন কি কইবা? মানে একজন মহিলার উপর অ্যাটাক কইছে, আবার পূর্ব মহিলা থানা তো আইছো, কিন্তু তুমি বিচার পাইতেছ না বা রিসিভ কপি রাখতেছ না, কেস করতে চাইতেছ, রিসিভ কপি রাখতেছ না। এই ব্যাপারে মহিলা থানার ব্যাপারে কি কইবা? মহিলা থানার ব্যাপারে তারা কি লিখে আমার কিস্তি নিতেছে না, আমি এটা জানতে চাইছি। তারা কার কথায় আমার কিস্তি নিতেছে? তারা কে কালকে একটা ফোন ছিল, তারপর থেকে তারা আমার কিস্তি নিতে চাইতেছে। কি লিখে তারা কিস্তি নিতে চাইছে না, এটা জানতে চাইছি। তাহলে তোমার মুখ্যমন্ত্রীর কাছে কি দাবি থাকবে? আমি যদি এর থেকে বিচার না পাই, আমি মুখ্যমন্ত্রী দপ্তর পর্যন্ত মুখ্যমন্ত্রীর কাছে দিয়েছি। আমি একটা আনমেরিড মেয়ে, আমার মা মেরিড হয়ে দুজন পুরুষ লোক দা কুড়াল লয়ে সেরা আমার পরিবারের উপর হামলা করবো, এটা আমি বিচার মুখ্যমন্ত্রী যদি একদম সুষ্ঠু বিচার। তোমার নাম কি? আমার নাম শ্রাবণী। কোন জাত বাড়ি? রবীন্দ্রনগর। যে জায়গাটা তোমার ঘটনাটা, এটা এই জায়গাটার নাম কি? রবীন্দ্রনগর বাজার। আচ্ছা।